নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কামিকা একাদশী সম্বন্ধে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো কামিকা একাদশী। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়া এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীদানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভীদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয়। যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপপূর্ণ সাগরে নিমজ্জিত থাকে, তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। অভিধানগত অর্থানুসারে কম বা ক ধাতুগত শব্দ থেকে কামনা বা কামিকা ইত্যাদি বহু শব্দের উৎপত্তি হয়েছে। সাধারণভাবে এই কম বা ক এর নেতিবাচক অর্থ হল কম, কদাচিৎ, কুৎসিত, কদাকার, কপট, কাম ইত্যাদি, প্রায় 125টি শব্দ। আবার তন্ত্রমতে ক এবং ম মতে বীজ মন্ত্র, মতান্তরে জলজ এবং শিব প্রভৃতি। কামিকা এর মধ্যে রয়েছে কাম ধাতু এবং এই শব্দের অর্থ হল আকাঙ্ক্ষিত, কামনায় ভরপুর, সফলতা বা বিজয়ী নির্দিষ্ট করে ইত্যাদি। সেই সঙ্গে আজ আমি বলবো কামিকা একাদশী মাহাত্ম্য, সংকল্প, কামিকা একাদশী পারণ এবং ব্রত কথা। আজ আপনাদের জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব, তাই আমাদের সেই সম্বন্ধে জানতে হবে। এর আগের ভিডিওতে আমি একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে বলেছি। আজ আমি এই কামিকা একাদশীর ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলছি। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণভর্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। কামিকা একাদশী ব্রত পাপনাশক ও মহাপুণ্য ফলদায়ী। সমস্ত তীর্থভ্রমণের কোটিগুণ ফল লাভ হয়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীদানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভীদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয়। যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপপূর্ণ সাগরে নিমজ্জিত থাকে, তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। পরবর্তী জীবনে নিম্নযোনি প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। কামিকা একাদশী ব্রতে তুলসীপত্রে শ্রীহরির পূজায় কৃষ্ণভক্তি লাভ হয়। রাত্রি জাগরণ করে যিনি এই ব্রত পালন করেন তিনি কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। ব্রত মাহাত্ম্য কেবল শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাছাড়া যিনি এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। কামিকা একাদশীর সংকল্প। যারা আমিষাহার করেন তারা একাদশী আগের দিন অবশ্যই অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষাহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে কামিকা একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 31শে জুলাই 2024 বুধবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 15ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন একাদশীর দিন ভোরে
শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে এই আশীর্বাদ কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র। একাদশাম নিরাহারা স্থিতাহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। কামিকা একাদশী পারণ। কামিকা একাদশী ঠিক পরদিন অর্থাৎ 1 আগস্ট 2024 বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গ সকাল 5টা 6 থেকে 9টা 30। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে উঠবেন তাড়াতাড়ি। পারণের সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করবেন আগে। 3বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করতে হয়। একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হবে। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেৎ পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্র হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এর অনুবাদ হলো, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় কোনো দিন পরনিন্দা করবেন না। পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্পূর্ণরূপে কামিকা একাদশীর ব্রত কথা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানবার উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এ একাদশীর মাহাত্ম্যই বা কী? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন, হে রাজন, এর পূর্বে দেবর্ষি নারদ এর বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন। প্রজাপতি ব্রহ্মা যেমন করে বলেছিলেন তেমন করেই আমি পুনরায় বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা ভক্তশ্রেষ্ঠ দেবর্ষি নারদ ব্রহ্মাজির কাছে জানতে চেয়েছিলেন, হে ঈশ্বর, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় এই একাদশীর নাম কি? এই একাদশী পালনের মাহাত্ম্যই বা কী? এই একাদশীর আরাধ্য দেবতা কে? এই একাদশী পালনে কী ফল লাভ হয়? কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন, আমি ধন্য হই। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন, হে বৎস, তুমি যে প্রশ্ন করেছ তার দ্বারা মনুষ্যজাতি অনেক উপকৃত হবে। শুধু তাই নয়, তারা নিম্নজনী প্রাপ্তি থেকে উদ্ধার হবে ও পাপ থেকে মুক্ত হবে। আর সেই উদ্দেশ্যে আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি। তুমি মনস্থির করে তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। ভগবান শ্রীবিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়ে যায়। তাছাড়া এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়,
গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভীদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয়। যে ব্যক্তিগণ অনেক পাপে পাপী, যেমন ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, নানা পাপ করেছেন, তারা এই সমস্ত পাপ থেকে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না, পরবর্তী জীবনে নিম্নজনী প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। যে ব্যক্তি তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতে ভগবান এতই প্রসন্ন তৃপ্ত হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলে তেমন প্রীত হন না। যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জরি লাল চন্দনে লাগিয়ে নিবেদন করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী প্রসঙ্গে ব্রহ্মা আরও বললেন, হে নারদ, যে ব্যক্তি প্রতিদিন তুলসীপত্র দর্শন করে থাকেন তার সকল পাপ ভস্মীভূত হয়ে যায়। যে ব্যক্তি তুলসীপত্র স্পর্শ করেন তার পাপিষ্ঠ দেহ পবিত্র হয়ে যায়। তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয়। তুলসী গাছে জল সিঞ্চন করলে যমরাজও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরিচরণে তুলসী অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত রাখতে পারেন না। এই পুণ্য লাভে তার পূর্বপুরুষেরা পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ কাজে জর্জরিত তিনি মহাপুণ্য ফলদায়ী কামিকা একাদশীর ব্রত শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে, তার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ কিংবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। জয় কামিকা একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ। শ্রী হরিবাসরে হরিনাম কীর্তন বিধান। ভক্তগণ, এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের নামরূপ গুণলীলা ও পরিকরাদি স্মরণ কীর্তনাদি ভক্তির অঙ্গলীলা অহর্নিশ সময় পালন করিয়া দিনটি অতিবাহিত করবেন। তাই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভাগবত পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রী ভগবত কথা আলোচনার মধ্যে থাকিয়া শ্রী হরিবাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য। এই সকল পালন করিলে হৃদয়ের পাপ রাশি নষ্ট হয়, ভগবত চরণে স্থান লাভ ঘটে। সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের প্রতিটি নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সুখী হন। নমস্কার।